গত 2 বছরে বাংলাদেশে প্রচুর ভারত বিরোধী কথাবার্তা হয়েছে, যা ভারতের সাম্প্রদায়িক দলগুলোকে সুবিধা দিয়েছে। আবার ভারতেও প্রচুর বাংলাদেশ বিরোধী কথা হয়েছে, যা বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতিকে সুবিধা দিচ্ছে। তাহলে আগামীতে বাংলাদেশ ও ভারতে কি সাম্প্রদায়িক দলগুলোই ক্ষমতায় বসতে যাচ্ছে, আর এর ফল কি হতে পারে? হ্যাঁ, আমি একটা মানচিত্র ইদানিং দেখতে পাচ্ছি। ভারতের যে বর্ডার, মানে আমাদের বাংলাদেশের বর্ডার, যেটা পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে যে কতগুলি আসন আছে ওদের বিধানসভার, সবগুলাতে বিজেপি জয়লাভ করেছে, ভারতীয় জনতা পার্টি, মানে ধর্মভিত্তিক দল। আর বাংলাদেশের বর্ডার সম্পৃক্ত যতগুলি জেলা আছে, সাতক্ষীরা থেকে শুরু করে চাপাই থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত, প্রায় দু একটা বাদে সবগুলিতে জয়লাভ করেছে জামাত ইসলাম। তাহলে দেখেন, ওখানে ধর্মভিত্তিক ওই দল, এখানে আবার ধর্মভিত্তিক এই দল। এখন অনেকে আমাকে বলেন যে পশ্চিমবঙ্গে বিজেপির এই রাজনৈতিকভাবে বিজয়ের পিছনে কারণ কি মনে করেন? আমি বললাম অনেকগুলি কারণ আছে। কারণের মধ্যে মেইন কারণ হচ্ছে হিন্দুত্ববাদী একটা সেন্টিমেন্ট তারা জাগ্রত করার চেষ্টা করছে। তারা হিন্দু, তাদের বড় পরিচয় এটা। বাংলাদেশের যে গত 2 বছরে যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনাগুলিকে সেখানে ওই পারে সকল মিডিয়া একযোগে প্রচার চালিয়েছে। যেমন ধরেন, আপনার ময়মনসিংহে ওই যে হিন্দু ছেলেটা, তাকে এইভাবে যে পুড়িয়ে মারলো, এই নিষ্ঠুরতা, নির্মমতা, এই যে ভয়াবহতার চিত্র, খবর তারা সমগ্র ভারতে কিন্তু প্রচার করেছে। এবং আমি তো দেখেছি, আমরা শুনেছি, বিজেপির নেতৃবৃন্দ ভারতের মধ্যে একচেটিয়াভাবে এটা বলেছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটেছে, মৌলবাদের, ইসলামী জঙ্গিদের, টেরোরিস্টদের উত্থান ঘটছে, ইত্যাদি ইত্যাদি। কাজে এটা তোমাদের কিন্তু মানে ভারত দখল হয়ে যেতে পারে। আর এখানেও আমাদের দেশের কিছু নেতা বাচ্চাদের মতো কথাবার্তা দাঁড়িয়ে বলে, এই 7 রাজ্য, 7 সিস্টার্স দখল করব, চিকেন নেক ছেড়ে ফেলবো, এই ধরনের কথাবার্তাগুলি। এগুলি যখন হয়েছে, তখন এগুলিকে উপজীব্য করে, এগুলোকে ইস্যু করে তারা কিন্তু নির্বাচনের মাঠে ব্যাপক প্রচার চালিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতির কিন্তু এগুলি উপাদান, এগুলি রসদ, কিন্তু এগুলি খাবার। যে হিন্দুদেরকে বলা হয়েছে যে এই যে ভারত দখল হয়ে যাচ্ছে, উগ্র মুসলমান এখন এই মুসলমানদেরকে সাপোর্ট দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। ধর্মীয় দলগুলিকে সাপোর্ট দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। কাজেই মমতা হিন্দুদের ক্ষতি করছে। মমতা ক্ষমতা আসলে আগামী দিন হিন্দুদের ক্ষতি হবে। এই ধরনের একটা প্রচারণা বা এই ধরনের একটা কৌশল, ভোটের কৌশল, আমি মনে করি বিজেপি কাজে লাগিয়েছে। এখন আপনি প্রশ্ন করলেন যে আগামীতে তাহলে এটার প্রভাব কি হতে পারে? তাহলে ওইটা পাল্টা, এর অভিঘাতে বা পাল্টা রিয়াকশন হিসেবে বাংলাদেশেও কি মৌলবাদী রাজনীতির উত্থান ঘটবে কিনা? এটা ঘটতে পারে, স্বাভাবিক কথা।